নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কাল সারাদিন কী কী রান্নাবান্না করেছি। এই যে সকাল সকাল কাজ সামলেই বসে গেছি ডিমের ঝোল বানাবো বলে। বাজারে এই নতুন আলুগুলো উঠেছে, আমার আবার একদম ভালো লাগে না খেতে, কিন্তু আমার হাজব্যান্ড ভালোবাসে তাই নিয়েও আসে। এবার সেটা দিয়েই ডিমের ঝোল বানাবো। তো যখন রান্না করছিলাম তখন মনে হলো যে নিজের জন্য আজকে একটু অন্যরকম জলখাবার করি। প্রত্যেক দিন ওর বাবাই ভাত খেয়ে চলে যায় আর ছেলে খায় ফল। ও 10টার সময় সেরকম কিছু খেতে চায় না, যেহেতু সকালে একবার দুধ খায় তাই খিদেটাও খুব একটা থাকে না। আমিও জোরাজুরি করি না খুব একটা। তো আমিও সেজন্য ফল আর ড্রাই ফ্রুটস দিয়েই সকালে জলখাবারটা সেরে নিই। আজ একটু চিনির পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। পরোটা না, ওটাকে রুটিই বলা যায়, কারণ আমি আটা দিয়েই বানাবো। ময়দা তো খুব একটা ভালো নয়, সেজন্য মাঝে সাঝে হয়তো খেলেও বেশিরভাগ সময় আমি রুটি দিয়েই চিনি দিয়েই করে থাকি। তবে করাও হয়নি অনেক দিন। শীতকালে এসব খেতে আমার বেশ ভালো লাগে, তাই মা মাঝে মাঝে বানিয়ে দিত। কিন্তু এখন আর নিজে সেটা করা হয় না, ভালো লাগে না নিজের জন্য একার মতো করতে। কিন্তু আজ খাবার একটা সঙ্গী পেয়েছি, আমার ছেলেকে। তারও আবদার, সেও খাবে। রান্নাটা হতে থাক, ততক্ষণ আমি এদিকে পরোটাটা বানিয়ে নিই। এই যে আটা মাখা কমপ্লিট। এবার একটু চিনি দিয়ে এটাকে পুরের মতো মুড়ে তারপরে আরেকবার বেলে সেঁকে নিলেই রেডি। তো আমার হাজব্যান্ড যখন আজকে স্কুলে যাচ্ছিল তখন সে আমার কাছে আবদার করে গেছে যে আমি যেন সাজের পিঠে বানিয়ে রাখি, সে এসে খাবে। তো তখনই চাল ভিজিয়ে দিয়েছি। পরোটাটা করেই চাল বেটে আমি সাজের পিঠেটা বসিয়ে দেবো। আমি আগে খুব একটা এই সাজের পিঠে করিনি, আমি এমনিতে অন্যান্য পিঠে করেই থাকি। আমি খুব ভালোবাসি পিঠে খেতে আর বানাতেও খুব ভালোবাসি, কিন্তু সাজের পিঠেটা ভালোবাসলেও বানানো হয়নি কখনো আগে। আজকে প্রথম ট্রাই করলাম, ভালোই হয়েছে। কিন্তু আমি যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয়ের কিছু নয়। এই যে আমি কিন্তু আগে দুবার বানিয়ে ফেলেছি, কিন্তু প্রথমবার এত টেনশনে ছিলাম যে ভিডিও করার আর কথা মনেই ছিল না। তারপরে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম। পিঠেটা বানিয়ে দুধে দিয়ে ফুটিয়ে নেব। দুধটা আগেই আমি ফুটিয়ে রেডি ঠান্ডা করে রেখেছি, কারণ পিঠে আর দুধ দুটোই যদি গরম থাকে তাহলে পিঠেগুলো শক্ত হয়ে যায়। সেজন্য ওটাকে আগেই গরম করে রেখে দিয়েছি। পিঠেগুলো আমার প্রায় কমপ্লিট। এরপর দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর কিছু পিঠে আমি এমনিই রাখবো গুড় দিয়ে খাওয়ার জন্য, আমার আবার ওটা খেতেও খুব ভালো লাগে। গল্প করতে করতে পিঠে বানানো কমপ্লিট। তো সন্ধ্যের জলখাবারটা খেয়ে নিই। আজকে এই পর্যন্তই, দেখা হবে কাল নতুন কোনো ভিডিওতে।